মায়া অ্যাবসোলুট বিগিনার্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ আহমেদ দীর্ঘদিন ধরে এই সফটওয়্যারটির কাজের সাথে এবং ট্রেনিংয়ের সাথে যুক্ত আছি। বিশেষ করে বিভিন্ন ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই মায়া সফটওয়্যারের ট্রেনিং এবং কাজ শেখানোর মাধ্যমে আমার যে অভিজ্ঞতা তৈরি হয়েছে তার আলোকেই আমি এই কোর্স আউটলাইন বা কোর্স কারিকুলাম ডিজাইন করেছি। যে মায়া হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট পাওয়ারফুল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার। অ্যানিমেটেড মুভি, ভিজুয়াল ইফেক্ট এবং ডকুমেন্টারিজ, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, প্রোডাক্ট মডেলিং, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, বহু ক্ষেত্রে এই সফটওয়্যারের ব্যাপক ব্যবহার আছে। এখানে প্রথমেই যে বিষয়গুলো রয়েছে, যেমন সফটওয়্যারের ইন্টারফেস পরিচিতি থেকে শুরু করে তার বেসিক নার্ভস মডেলিং, আর এখানে টিউটোরিয়ালগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন প্রজেক্টের মধ্য দিয়ে যে আপনি কাজের মধ্য দিয়ে কিন্তু টুলস এবং কমান্ডগুলো শিখতে পারবেন। সো এখানে কোনো কিছু মুখস্থ করার বা মনে রাখার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক্যালি আপনি যখন টিউটোরিয়ালগুলো অনুসরণ করে যাবেন তখন আপনার টুলস এবং কমান্ডগুলো এমনিতেই আপনার জানা হয়ে যাবে বা আপনার দক্ষতা চলে আসবে, কারণ আপনি ছোট ছোট বিভিন্ন প্রজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেমন এখানে এই নার্ভসের যে কমান্ড এবং টুলসগুলো ব্যবহৃত হয়, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ টুলস এবং কমান্ড ব্যবহৃত হয়, সেই কমান্ড এবং টুলসগুলো ব্যবহার করে এখানে একটা প্রজেক্ট দেখানো হয়েছে। আমরা একটা কার্টুন কার তৈরি করার পদ্ধতি এখানে শেখানো হয়েছে। এই প্রজেক্টটা যদি কেউ প্র্যাকটিস করে বা এই প্রজেক্টটা যদি পারে, তাহলে কিন্তু এই নার্ভস যে মায়ের অত্যন্ত শক্তিশালী একটা মডেলিং টুলস, এই নার্ভস টুলসের উপর তার কিন্তু একটা দক্ষতা চলে আসবে। এরপর যেমন রয়েছে পলি মডেলিং টেকনিক, এবং এই টেকনিকটাও বিভিন্ন ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে প্রজেক্টগুলো করার মধ্য দিয়েই কিন্তু কমান্ড এবং টুলসগুলোর ব্যবহার এখানে শেখানো হয়েছে। সো এই কাজগুলো যখন একজন কেউ করবে বা এই প্রজেক্টগুলো যখন সে প্র্যাকটিস করবে, তখন কিন্তু কমান্ড এবং কাজের যে ধারাটা সেটা কিন্তু তার আয়ত্ত হয়ে যাবে। তারপর এখানে রয়েছে মায়ের শক্তিশালী ম্যাটেরিয়ালের সাথে, ম্যাটেরিয়াল এডিটরের সাথে পরিচয়, যেমন হাইপার শেড, কীভাবে টেক্সচার অ্যাসাইন করা যায় বা ম্যাটেরিয়াল, গ্লাস ম্যাটেরিয়াল, ওয়াটার ম্যাটেরিয়াল এগুলো তৈরি করা যায়, এই বিষয়গুলো এখানে আলোচনায় এসেছে। এরপরে আছে লাইট এবং ক্যামেরার ব্যবহার। মায়ের যে বেসিক লাইট এবং ক্যামেরা, কিভাবে এই লাইট ক্রিয়েট করে এটাকে এডিট করা যায় এবং ক্যামেরার ক্রিয়েট করে তার প্যারামিটার্সগুলো এডিট করে ব্যবহার করা যায়, সেই বিষয়গুলো এখানে আলোচনায় এসেছে এবং এগুলো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমেই উপস্থাপিত হয়েছে। তারপরে এসেছে মায়ের অ্যানিমেশন। মায়ের অ্যানিমেশনের যে কৌশলগুলো আছে তার মধ্যে কি ফ্রেম অ্যানিমেশন টেকনিক, মোশন পাথ কনস্ট্রেন্ট, এমনকি মায়ের যে অ্যানিমেশন এডিটর, অর্থাৎ যার সাহায্যে অ্যানিমেশনগুলোকে এডিট করা যায়, সেই অ্যানিমেশন এডিটরেরও একটা মোটামুটি বিস্তারিত একটা ডেসক্রিপশন এখানে আছে, যার মাধ্যমে একজন মায়াতে শুধু অ্যানিমেশনই যে করা শিখবে তা না, সেই অ্যানিমেশনগুলোকে সঠিকভাবে এডিট করা এবং সেটাকে ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করার কৌশলও সে শিখে যাবে। এবং এখানে বাউন্সিং বল অ্যানিমেশন তৈরি করার মাধ্যমে সে এর মধ্যে যে ফিজিক্স রয়েছে, ফিজিক্সের যে নিয়মকানুনগুলো আছে, সে এই নিয়মকানুনগুলোও কিন্তু শিখতে পারবে। এরপর রয়েছে যেমন একটা বাটারফ্লাইয়ের অ্যানিমেশন। এই বাটারফ্লাই অ্যানিমেশন কৌশল শেখার মাধ্যমে যে কেউ তার যে যখন এই বাটারফ্লাই অ্যানিমেশনের কৌশলটা সে শিখবে, এর মধ্য দিয়ে অ্যানিমেশনের অনেকগুলো মৌলিক যে টেকনিক, সেই টেকনিকগুলো সে জেনে যাবে। আর এর মধ্যেও সে অ্যানিমেশন এডিটরের আরও কিছু অ্যাডভান্স কাজের বিষয়ে বুঝতে পারবে। এরপরে রয়েছে যেমন পেইন্ট ইফেক্টস। মায়ের যে ডিজিটাল এনভায়রনমেন্ট বা 3D এনভায়রনমেন্ট তৈরি করার জন্যে মোর দেন 550 যে ব্রাশগুলো আছে, সেই ব্রাশগুলোকে কীভাবে এডিট করা যায় এবং কিভাবে সেই ব্রাশগুলো ব্যবহার করে একটা রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট তৈরি করা যায়, সেই কৌশলগুলো এই সেকশনে শিখতে পারবে পেইন্ট ইফেক্টের মধ্যে থেকে। এবং এটার মধ্যে থেকে সে এই 10th সেকশনে এসে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে গাছপালা তৈরি করে সেখানে লাইটের ইফেক্ট তৈরি করে ক্যামেরা সেট করে কিভাবে সে একটা রেন্ডার আউটপুট বের করবে, সেই বিষয়টাও এই লেসনের মধ্যে দিয়ে শিখতে পারবে। এরপর এসছে ডাইনামিক সিমুলেশন।
মায়ার অত্যন্ত শক্তিশালী একটা ডাইনামিক ইঞ্জিন রয়েছে, অবজেক্ট ডাইনামিক্স, ফ্লুইড ডাইনামিক্সও আছে। তো এক্ষেত্রে অবজেক্ট ডাইনামিক্সের বেসিক বিষয়গুলো এখানে ডিসকাস করা হয়েছে। আর অ্যাকচুয়ালি মায়া একটা হিউজ সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা এক্সপ্লোর করার জন্য অনেক সময় দরকার। তারপরেও এটা যেহেতু একটা অ্যাবসলিউট বিগিনার্স কোর্স, এই কোর্সের উদ্দেশ্য ছিল যে একদম যে একেবারেই নতুন এই সফটওয়্যারে বা যার আগের থেকে এই মায়া সফটওয়্যারের উপর কোনো ধারণা নেই, সেও যদি চেষ্টা করে এবং এই টিউটোরিয়ালগুলো শুরু থেকে যদি অনুসরণ করে আসে, তাহলে মায়া সফটওয়্যারে তার একটা শক্তিশালী মজবুত একটা ভিত্তি তৈরি হবে এবং এর মাধ্যমে সে এই সফটওয়্যার ব্যবহার করে তার সুন্দর একটা প্রফেশনও সে গড়ে নিতে পারবে, তার একটা কেরিয়ার সে বিল্ড আপ করতে পারবে। তো এখানে এই 12 সেকশনে সেই বিষয়টাই বলা হয়েছে যে আপনি কিভাবে আরও ফিউচারের দিকে অগ্রসর হতে পারবেন।